মুক্তিযুদ্ধের রক্তাক্ত সংগ্রামে যাদের প্রাণের বিনিময়ে মানচিত্রে স্থান পেয়েছে স্বাধীন বাংলাদেশ, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে দেশ। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। হাতে ফুল, মুখে গর্ব আর চোখে অশ্রু। শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধা জানাতে ভিড় করেন সব বয়সী মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ এলাকা। এরপরই একে একে ফুল হাতে শহীদদের বেদিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ৭১কে ধারণ করে আমরা ২৪কে এনেছি এবং ২৪কে ধারণ করে আমরা বর্তমান সময়ে এসেছি। এরই পরিপ্রেক্ষিতে বলতে পারি আমাদের যেই চেতনা ছিল সেই চেতনার বহিঃপ্রকাশ হচ্ছে এটা। আজকে চেতনার বহিঃপ্রকাশের কারণে এত মানুষ, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি বর্ণের মানুষ এখানে এক হয়েছে। সো আমরা বিশেষ করে যারা ইউথ জেনারেশন তারা আমরা বিলিভ করতে চাই যে বিজয়ের যে প্রত্যাশা, বিজয়ের যে প্রতিশ্রুতির জায়গাটা ছিল সেই জায়গাটায় আমরা যেতে চাই। আমরা যেই জায়গাটা দেখছি এরকম ধরনের যারা বিচ্ছিন্নভাবে করতে যাচ্ছে তাদেরকে আমরা দেখতে চাই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণ যেন পরিণত হয় এক মিলন মেলায়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিজয়ের আনন্দে মেতে ওঠেন অনেকেই। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের কথা আরো বেশি চিন্তা করা উচিত এবং দেশের মানুষের কথা আরো বেশি চিন্তা করা উচিত এবং আমাদের দেশ কিভাবে আরো ভালো জায়গায় যেতে পারে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, এই দিকটা চিন্তা করে সরকারকে আমাদের দেশের মানুষের জন্য কাজ করে যাওয়া উচিত। আজ আমরা এই স্বাধীন দেশে যতটুকু প্রত্যাশা ছিল আমরা প্রত্যাশা পূরণ করতে পেরেছি। আমাদের মধ্যে আরও অনেক তিতিক্ষা আছে যেগুলা সামনের দিনে আমাদের বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমি রাখি সবসময়। শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে এসেছেন নারী পুরুষ সহ সব বয়সের মানুষ। কারো কপালে আঁকা জাতীয় পতাকা, কারো হাতে উঠছে লাল সবুজ। রঙিন পোশাকে লাল সবুজের উপস্থিতি যেন আরো উজ্জ্বল করে তুলেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আজকের যে দিনটা আমাদের অনেক ভালো লাগছে, সবকিছুই আগের অন্যরকম। এবার যে হয়েছে না, আগের থেকে অন্যরকম দেখছি। এর আগে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১-এর বীর শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। আসলে আমরা প্রত্যাশা অনুযায়ী যেটা হচ্ছে যে আমরা আসলে খুশি না, সাধারণ মানুষ বা আমরা যারা সাংস্কৃতিক কর্মী হিসেবে আছে, মানে বিজয় দিবসটা আমার কাছে মনে হচ্ছে কি যে দিন দিন বিবর্ণ হয়ে আসছে। তো আমরা আগে যেরকম একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা মানে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, যে আমার কাছে মনে হচ্ছে কি এটা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। দিনভর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা স্মৃতিসৌধে আসতে থাকেন। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বীর শহীদদের স্মরণে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি, নীরব শ্রদ্ধায়, গভীর ভালোবাসায়। রক্তে কেনা এই স্বাধীনতা আর লাল সবুজের পতাকা প্রতিটি প্রজন্মকে মনে করিয়ে দেয় আত্মত্যাগের সেই গৌরব কথা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে আজকের এই মানুষের ঢল প্রমাণ করে শহীদরা অমর আর বাংলাদেশ চিরঞ্জীব। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।